রেডিও থেকে পান্না খান বলছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজ রবিবার 6 ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত প্রিয় মুখ প্রখ্যাত তবলাবাদক জনাব এমাদ চিশতি দেহত্যাগ করেছেন। তিনি ঘুমের মধ্যেই চিরনিদ্রায় চলে গেছেন। লস অ্যাঞ্জেলেসবাসী তার এই অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন। তার দীর্ঘদিনের সঙ্গী বন্ধু জনাব দেলোয়ার হোসেন আজ তবলাও বাজাতে পারেননি, গানও গাইতে পারেননি। তার শোকে মুহ্যমান হয়ে আছে লস অ্যাঞ্জেলেসবাসী। লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গেল। ভাবতেই অবাক লাগে যে আমাদের মধ্যে এমাদ চিশতি নেই। এই কমিউনিটির জন্য এমাদ চিশতি যে কী করেছে, যারা এমাদের সাথে মিশেছে, যারা এমাদের সাথে কথা বলেছে, সেই সুমিষ্ট হাসি সেই ছেলেটি আমাদের কাছ থেকে সরে গেছে, দূরে চলে গেছে। আর আমরা তাকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য রিদম যখন আমরা প্রতিষ্ঠা করি, সেই রিদম শব্দটা আমরা প্রথমে আমি বের করি। লাইফ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রিদমটা ভেরি ইম্পর্টেন্ট। হাসি, কান্না, দুঃখ, বেদনা সব জায়গায়। এখন আমাদের এই প্রবাস জীবনে শত ব্যস্ততার মধ্যে যারা আসবে, মানে রিদম মেনশন করার জন্য আমি যেটা বলবো, তারা আপনার কাজ, ব্যবসা, সব কিছু দেখতে হবে, বাচ্চা কিছু দেখে যখন এটা সময় দিতে পারবেন তখন আপনি রিদমটা মেনশন সহজ। তো এখন কথা উঠেছে যে হয়তো আমাদের সভাপতি সম্পর্কিত কথা উঠেছে, যিনি ছিলেন অথবা আমার সাথে এখন নাই, রিদমটা হয়তো মানে মেনটেন করতে পারেননি এতটুকু, কিন্তু মানসিক ভাবে আমরা ওটা ভাবছি। আপনাদের সম্পর্ক কি থাকছে? শুভানুদ্দাই আমি বলবো উনি ছিলেন, কিন্তু আমি যেটা এখন আমিও হতে পারি না। ধূপেরই মতো যেন